প্রকাশিত হয়েছে সেখানে ইন্টারভিউতে ডাক পেয়েছেন দাগে প্রার্থীরা। এই অভিযোগে যেদিন মামলা দায়ের করা হলো সেদিনই আন্দোলনে নামলেন এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা। করুণাময় থেকে এই মুহূর্তে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করছেন। শান্তির সাথে আমাদের কথা, সমস্যা শুনলে সমাধান সহজ। আমরা চাই সঠিক সিদ্ধান্ত, সবার জন্য ন্যায্য ব্যবস্থা। এই পরীক্ষা অবিলম্বে বাতিলের জন্য আন্দোলন করা উচিত। যেখানে ফ্রেশাররা বঞ্চিত, অচিহ্নিত প্রচুর টেন্টেড পরীক্ষায় বসেছে, তাদের খুঁজে বের করতে হবে, নয়তো আবারও 3-4 বছর পর এই পরীক্ষা বাতিল হবে। তাই এই 3টি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে এই পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়া হোক। 2 নম্বর হচ্ছে কোনো এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া চলবে না। 100% নাম্বার পেয়েও ডাক পেলো না, মজা হচ্ছে নাকি? এসএসসির লজ্জা লাগলো না রেজাল্ট বের করতে? আবার কেস করা দরকার এবং ফ্রেশারদেরকে সবাই মিলে এটা করতে হবে। আর বলে রাখি, টেট, প্রিলি, মেন্স এই 3 ধাপে কিন্তু পরীক্ষা নিতে হবে। ইন্টারভিউ যেখানে থাকবে না, এবং সিলেবাসও চেঞ্জ করতে হবে। আগে আমি যেটা কাট অফ বলেছিলাম 80-র মধ্যে 72, 75, 76 কাট অফ যাবে, সেটাই হয়েছে। এবং অনেকে আমায় গালাগালি এবং অনেকে বলেছিলে সব সিটেই কি ইন সার্ভিসরাই পাবে, কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছো যে কাট অফটা আমারটাই মিলেছে, ফ্রেশাররা ডাক পাইনি। আমি জানতাম এই রাজ্যে দুর্নীতিই সম্ভব, ভালোভাবে এক্সাম করাতে পারবে না। তাই স্পষ্ট দেখতে পাচ্ছ 2016-এর যেমন দুর্নীতি হয়ে চাকরিতে জয়েন হয়েছিল, এবার আবার তারাই জয়েন করছে। প্রায় 10টি বছর এক্সাম হয়নি, আর হলেও আবার দুর্নীতি এবং কোর্ট কেস। যদি ম্যাক্সিমাম সিটগুলো ইন সার্ভিস টিচাররাই যদি নিয়ে যাবে, তো ফ্রেশারদের জন্য এক্সাম দিতে হয়েছিল কেন? শুধু ফর্ম ফিল আপ, এক্সাম দেওয়া আর পড়াশোনা করা, নাকি চাকরি পাওয়ার জন্য? আর এখন তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে কোচিং সেন্টার এবং অনেক ইউটিউবাররা তো ভালোই কোর্স বেছিল এবং ভিউ কামালো, বাট এখন তারা চুপ কেন? আন্দোলন হলে সবাইকে আন্দোলনের জন্য বাধা দেয় কেন বহু টিচাররা? কেননা ওনারাও জানে যে এই রাজ্যে কিছু হবে না শুধু দুর্নীতি ছাড়া। বাট তাহলে স্টুডেন্টদের কাছে প্রায় হাজার হাজার টাকার বেশি করে নিয়ে কোর্স বিছেছে কেন? তাদের লজ্জা লাগলো না? আর ফ্রেশারদের 70-এর মধ্যে এক্সাম দিয়ে 72 যায় কোনোদিন? এর থেকে স্পষ্ট ইন সার্ভিসরা তো চাকরি পেলেও যে, এবং অনেক টেন্টেড শিক্ষকরাও চাকরি পেয়েছে। তাছাড়াও বিভিন্ন নিউজ থেকে এটা আমরা জানতেও পারছি। আর সব যদি এইভাবে পুরনো যোগ্য শিক্ষকদের চাকরিটা দিয়ে দেওয়া হয়, তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল? এবার মনে হচ্ছে যে আমাদের পাড়া সব শিক্ষকদের যারা স্টুডেন্টের জন্য ভাবে, এটা আমাদের লজ্জা। আর তাছাড়া এসসিতে থাকা 15 নম্বর পেয়েও ডাক পেয়েছে, আর কেউ কেউ আবার জেনারেল কাস্টে 50+ পেয়েও ডাক পায়নি। এইরকম ভেদভাব কেন? তা থেকে স্পষ্ট দাঁড়ালো যে সবটাই দুর্নীতিগ্রস্ত। এখন তোমাদের দেখার বিষয় হলো যে কি ঘটতে চলেছে, এর প্রভাব কি 9-10-এর এক্সামের ওপর পড়তে চলেছে? এখন আমাদের দেখার বিষয় হলো কি ঘটতে চলেছে। তাই যারা এখনো ভাবছো যে ঘরে বসেই সবকিছু হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে ঘরে বসে থাকলে কিছুই হবে না। তাই আমাদের সবাই মিলে মাঠে নামতে হবে। ঠিক আছে, এই বলে শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে না, শুধু ভিডিওটি শেয়ার করবে, ঠিক আছে, যাতে সবার কাছে পৌঁছায় এবং এই ইনফরমেশনটা যাতে ফ্রেশার্স বিশেষ করে স্টুডেন্টদের জন্য পৌঁছায়। ঠিক আছে, এবং কিছু যদি আপডেট আসে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলে। ধন্যবাদ।